রাস্তার মধ্যে আমার মেয়ে এই পাখি কুড়িয়ে পেয়েছিল, মাথার মধ্যে আঘাতের চিহ্ন ছিল এই পাখিটির। তো মা শুধু টাকাটাকি করছিল, গাছের ডাল থেকে আমার মেয়ে কিন্তু নিয়ে এসেছে বাসায়। বাসায় নিয়ে এসে ও কী করলো, ছাল দিল, দিয়ে মুখে তুলিয়ে তুলিয়ে এই পাখিটিকে খাইয়ে দিয়েছিল। তো আমি বললাম, আম্মু ওটি ছেড়ে দাও তুমি পাখিটি। ও না, বললো না আমি ছেড়ে দেব না। তো আমি কি করলাম, ওকে বললাম, দেখো তোমাকে যদি আমার থেকে কেউ ছিনিয়ে নেয়, তুমি কান্না করবে না? তো আমিও তো কান্না করব তোমার জন্য। তো তুমি কেন পাখিটিকে কেন মারে কাছে দিবে না তুমি বলো? তো ও বুঝতে পারলো ওর ভুলটি। তো আমার মেয়ে কী করলো, একটু রাস্তার পাশে যে জায়গাতে মানুষ তেমন আসা যাওয়া করে না, ওই জায়গাতে গিয়ে কী করলো, পাখিটিকে রেখে চলে আসলো। তো মা এসে নিয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত মা নিয়ে যাচ্ছিল, আমার মেয়ে শুধু ফলোই করছিল যে সত্যি কি নিয়ে যাচ্ছে না অন্য কেউ নিয়ে যাচ্ছে। যাই হোক, তো আমার মেয়ে এত খুশি হয়েছে, স্কুলে গিয়েছে আমার মেয়ে, গিয়ে বলছে যে ওর ক্লাসমেট, ফ্রেন্ড, বন্ধু সবাইকে বলে দিয়েছে যে দেখো আমি পাখিটিকে নিয়ে এসেছিলাম, তো আমি ছেড়ে দিয়েছি, মা কান্না করবে বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যে অবস্থায় আছেন, আশা করি অনেক সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি কি করলাম, শিং মাছ কিছু ছিল, তো আমি ফ্রিজের মাছ কিন্তু আবার খেতে পারি না। ফ্রিজারের মাছ আমার তেমন ভালো লাগে না। তো যতটুকু সম্ভব আমি পানি দিয়ে এই মাছটাকে মানে করবার মানে চেষ্টা করি, জীবিত রাখার চেষ্টা করি। তো আমি কি করলাম, ওই পেঁপের গাছ থেকে কিছুটা পাতা নিয়ে এসেছি। পাতা নিয়ে এসে তো টুকরো টুকরো করে আমি শিং মাছের মাথা কেটে ভালোভাবে মানে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যাই হোক, আমি এখন মুরগ রান্না করব, দেশি মুরগের ঝোল রান্না করব। আশা করি সবাই মানে আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারবেন। তো আমি একটু বের হব, আর আমার মেয়ে অনেক কান্না করছিল, অনেক খিদে পেয়েছে ওর। তো আমি কি করলাম, যতটুকু সম্ভব তাড়াহুড়া করে আমি রান্না শুরু করলাম। তো আমাদের জায়গায় মানে অবস্থাটা তেমন ভালো না, কারণ অনেক বৃষ্টিপাত হচ্ছে। তো সকাল থেকে খুবই প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, যার ফলে মেয়ে মানে বাচ্চারা স্কুলে যেতে পারেনি। আর আমারও ইচ্ছে হয়নি ওদেরকে স্কুলে পাঠানোর, কারণ এরকম অবস্থা, রাস্তাঘাটে কিন্তু পানি জমে থাকে। তো আমার মেয়েও মানে উঠছিল, আমার মেয়েকে কিন্তু আবার আমার সবসময় স্কুলে দিতে হয় পাঠিয়ে, কারণ যদি স্কুলে না পাঠাই, একদিন মিস হলে ওরা কান্নাকাটি করে পরের দিন আর যেতে চায় না। সেজন্য আমাকে মানে রেগুলার স্কুলে পাঠাতে হয়। আমি মিস দিই না, মিস দিলেই কিন্তু আমার জন্য অনেক প্রবলেম চলে আসে। অনেক কান্নাকাটি করে মানে টাকা পয়সা দিয়েও স্কুলে দেওয়া যায় না। তো অনেক কষ্ট, যারা বাচ্চা আছে তারাই বুঝতে পারবে স্কুলে কীরকম কান্নাকাটি করে। তো আমার মেয়েটা নার্সারিতে পড়ে, খুবই ছোটো অল্প বয়স মেয়ে। তো প্রতিদিন স্কুলে গিয়ে কান্নাকাটি করে। তো ম্যাম তারা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে কান্নাকাটি করছে, তা আমাকে আবার যেতে হয় আমাকে। এই জায়গাতে অনেক রাস্তাঘাট একটু খারাপ আছে, যার ফলে আমাকে বেশিরভাগই হেঁটে হেঁটে যেতে হয়, কারণ আমার শারীরিক একটু সমস্যা আছে, যে আমি যদি রাস্তাঘাটও এরকম হয় আমার একটু প্রবলেম হবে, সেজন্য আমি একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি। তো বেশি পরিমাণে নয়, রাস্তা ভাঙা, হয়ে যাবে মেরামত ইনশাল্লাহ। আমার মেয়ে বাসা থেকে তেমন টিফিন নেওয়া মানে নেয় না ও, কারণ ওর মানে বার থেকে খেতেই মানে ভীষণ পছন্দ করে, বিস্কুট অথবা মানে অন্য কিছু কেক জাতীয় জিনিস টিফিনে ঢুকিয়ে ও কিনে, ওকে সবসময় কিনে আমাকে দিতে হয়। আর তাছাড়া এত ভোর সকালে মানে 8:30টার সময় ক্লাস শুরু হয়ে যায় ওদের। তো আমার কি করতে হয়, ঘুম থেকে উঠে ওদেরকে মানে নাস্তা কিছুটা বানিয়ে দিতে হয়, কিছু একটি। তো আমার মেয়েকে আমি নাস্তা উস্তা বানিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে আবার টিফিন মানে একটা বানাবো, ওইরকম থাকে না, সময় থাকে না। সেজন্য বেশিরভাগই চেষ্টা করি আমি মানে বার থেকে কিছু খেয়ে মানে বিস্কিট অথবা অন্য কিছু, কারণ ওদের তো 11টার সময় ছুটি হয়ে যায়, তেমন একটা মানে করতে হয় না। তো
তো যাই হোক, আমার মেয়ে হাঁটতে কিন্তু তেমন ভালো লাগে না। ও কি করে, ও সবসময় একটি বাইক দিয়েছিল ওর বাবাই কিনে। তো বাইক থেকে একদিন পড়ে গিয়েছিল, সেজন্য সে আর বই পেয়ে এখনো পর্যন্ত আর বাইকে উঠতে চায় না ও। তো সবসময় রিক্সাতেই ও উঠে, মানে ভালো লাগে উঠতে। তো রিক্সা দিয়ে মানে আসে যায়, ওর ভাই একটি আছে। অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে। তো আমার রান্নাও পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর আশা করি আপনারা আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারেন। আমি অতটাও পারি না আর কি, দেখাবো যা রান্না করি তাই দেখাই, যা পারি তাই শেয়ার করি। আমি স্পেশাল করে এত বেশি রান্না করতে পারি না। আর আমার সবসময় মনে হয় যে আমি খুবই মানে তাড়াহুড়া করে যেটি রান্না করি। আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কথা না বাড়িয়ে তো আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ